নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সকল নতুন বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর রূপে কাজ শুরু করেছেন, তাদের কাছে কিন্তু সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ফলোয়ার বাড়ছে না এবং যে সমস্ত ভিডিও আপনারা আপলোড করছেন সেই সমস্ত ভিডিওতে ভিউজও আসছে না। বন্ধু, আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি তারা সকলেই কিন্তু একটি ভাড়ার দোকান নিয়েছে এবং সেই ভাড়ার দোকানে আমাদের দোকান খুলেছি। যেমন ফেসবুক একটি প্ল্যাটফর্ম এবং সেই ফেসবুকের একটি নিয়ম নীতি রয়েছে এবং সেই সমস্ত নিয়ম নীতি মেনে কিন্তু আমরা প্রফেশনাল ভাবে কাজ করছি। ধরুন আপনি একটি দোকান দিয়েছেন এবং সেই দোকানটি যে জিনিসপত্র আপনি বিক্রি করবেন সেই সমস্ত জিনিসপত্র যদি ভালোভাবে সাজিয়ে না রাখতে পারেন এবং যে সমস্ত জিনিস বিক্রি করছেন সেই সমস্ত জিনিসের উপর নির্ভর করে যদি সেই দোকানের একটি সঠিক নাম দিতে না পারেন এবং আপনি যে দোকানটি দিয়েছেন সেই দোকানের যদি সঠিক প্রচার করতে না পারেন, তাহলে কি বন্ধু আপনার দোকানে গ্রাহক আসবে? আসবে না। এইটাও কিন্তু বন্ধু ঠিক একই রকম। দেখুন, আপনি যখন ফেসবুকে একটি প্রোফাইল ওপেন করেছেন এবং সেই প্রোফাইলটির প্রফেশনাল মুড অন করেছেন, অথবা আপনি যখন একটি পেজ ওপেন করেছেন এবং সেই পেজের মধ্যে আপনি যে সমস্ত কন্টেন্ট আপলোড করছেন সেই কন্টেন্টের উপরে নির্ভর করে আপনি যদি আপনার দোকানটি মানে ফেসবুক প্রোফাইলটি বা পেজটি ভালোভাবে সাজাতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনার ফলোয়ারও বাড়বে না, না আপনার ভিডিওতে ভিউজ আসবে। দেখুন, একটি প্রোফাইলকে বা একটু পেজকে ভালোভাবে সাজাতে গেলে আপনার কিন্তু সাত্বিক কাজ ভালোভাবে করতে হবে এবং সেই সাত্বিক কাজ যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন সেই সমস্ত ভিডিওতে কিন্তু অসংখ্য অসংখ্য ভিউ আসবে এবং সেই সাথে কিন্তু অসংখ্য ফলোয়ার আসবে। তার কারণ হচ্ছে আপনি যখন দোকানটিকে ভালো নাম দেবেন, ভালোভাবে সাজিয়ে ফেলবেন, তার ফলে কিন্তু ফেসবুক আপনাকে যে ভাড়া হিসাবে দিয়েছে এই দোকানটি, সেই দোকানটির রিচ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। আর যদি রিচ বাড়ে তাহলে কিন্তু ভিউ আসবে আর ফলোয়ার আসবে। আজ এই ভিডিওতে বন্ধু সেই 7টি বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই 7টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি হলো, আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করবেন আপনার এই প্রোফাইল বা পেজটিতে, সেই কন্টেন্টের উপর নির্ভর করে কিন্তু আপনাকে ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। তারপরে 2 নম্বর হলো, আপনি ভালো ভালো কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে সেই ক্যাটাগরির উপরে নির্ভর করে। এবং 3 নম্বর হলো, সময় মতো আপনার দোকানটি কিন্তু খুলতে হবে। দোকান মানে সময় মতো আপনার প্রোফাইল বা পেজের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এবং 4 নম্বর হলো, আপনি যে ফেসবুক প্রোফাইল বা পেজটি ওপেন করেছেন সেই পেজ বা প্রোফাইলের কিন্তু সঠিক নিয়মে প্রচার করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে। এবং ফেসবুক প্রোফাইল বা পেজ সাজানোর মধ্যে আরো গুরুত্বপূর্ণ যে 3টি পয়েন্ট রয়েছে সেই 3টে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে 5 নম্বরে হচ্ছে ফলোয়ার্স। এবার আপনি বলবেন যে আপনি শুরুতে তাহলে ফলোয়ার্স আনবেন কোথা থেকে? এইটাই তো আপনার সবথেকে বড় প্রবলেম। হ্যাঁ বন্ধু, এইটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং 6 নম্বরে রয়েছে ভিউজ। যে সমস্ত দর্শকরা আপনার প্রোফাইল বা পেজটিতে প্রবেশ করবে, যখন তারা দেখবে আপনার ভিডিওতে যথেষ্ট ভিউজ রয়েছে, তখন কিন্তু তারা এমনিতেই আপনাকে ফলো করে দেবে। এই 6 নম্বর পয়েন্টে নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনার শুরুর দিকে আপনার ভিডিওতে ভিউজ কিভাবে আনবেন। এবং 7 নম্বর সবথেকে বড় একটি পয়েন্ট রয়েছে ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু কোনো বড় ক্রিয়েটর আজ পর্যন্ত আপনাদের সঙ্গে কোনো রকম কথা বলেনি। দেখুন বন্ধু, আপনি যখন শুরুতে একটি প্রোফাইল বা পেজে কাজ করছেন সেই সময় কিন্তু আপনাকে সামান্য ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্টের সাহায্যে কিন্তু আপনার দোকানটি পুরোপুরিভাবে সেজে উঠবে এবং সেজে উঠলেই কিন্তু বন্ধু আপনি কেল্লা ফতে করে দেবেন আপনার প্রোফাইল বা পেজটির সাহায্যে। তাহলে এইবার চলুন বন্ধু, দেরি না করে এবার মূল ভিডিওতে প্রবেশ করা যাক। বন্ধু, ভিডিওর শুরুতে আপনাদেরকে যে প্রথম পয়েন্টটি বলেছিলাম সেটি হচ্ছে ক্যাটাগরি। দেখুন, আমি এখানে একটি ফেসবুক প্রোফাইলকে ওপেন করেছি এবং সেই ফেসবুক প্রোফাইলের এখানে দেখুন প্রোফাইলের পাশে রয়েছে ডিজিটাল ক্যাটাগরি। এই ডিজিটাল ক্যাটাগরিতে কিন্তু আপনি বন্ধু সব রকমের ভিডিও আপলোড করতে পারবেন। দেখুন, অনেকে হয়তো আপনাকে বলবে, অনেক বড় বড় ক্রিয়েটাররা বলবে যে আমি এই ডিজিটাল ক্রিয়েটার ক্যাটাগরি দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে আমি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করি। দেখুন বন্ধু, সেই সমস্ত বড় বড় ক্রিয়েটারদের আপনি বলবেন যদি আপনি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে আপনি সঠিক নিয়মে টেক ক্যাটাগরি অপশনটা কেন সিলেক্ট করছেন না, তখনই দেখবেন বন্ধু তাদের হাওয়া গুল হয়ে যাবে। দেখুন বন্ধু, এই ডিজিটাল ক্রিয়েটার ক্যাটাগরিটা হচ্ছে এমন একটা ক্যাটাগরি যে ক্যাটাগরিতে আপনি সমস্ত রকমের ভিডিও আপলোড করতে পারবেন। কেন বলছি দেখুন, আমরা দৈনন্দিন জীবনে টিভি, ফ্রিজ, মোবাইল যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করি এবং যে সমস্ত জিনিস ব্যবহারের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের যে চলাফেরাগুলো সহজ হয়ে ওঠে, সবগুলো জিনিসই কিন্তু ডিজিটাল ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা কিন্তু ভালোভাবে
ভালোভাবে মনে রাখবেন। এইবার বলছি ক্যাটাগরিটা কেন বলছি, দেখুন এই ডিজিটাল ক্যাটাগরিতে আমরা সব কিছু আপলোড করতে পারছি, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি শুধু কমেডি ভিডিও আপলোড করবেন, তাহলে অবশ্যই এই ক্যাটাগরিতে কিন্তু আপনি কমেডি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি মনে করেন শুধু আপনি গানের সাথে লিপসিং করে রিলস ভিডিও আপলোড করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আমি বলবো যে আপনি অ্যাক্টর ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এবং এইরকম অনেক ক্যাটাগরি রয়েছে, যেমন আপনি যদি শুধু পশু পাখিদের ভালোবাসেন, যে পশু পাখিদের সেবা শুশ্রূষা করেন, তাহলে কিন্তু আপনি পেট ক্যাটাগরি বলে একটি ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিটাও সিলেক্ট করে রাখতে পারেন। এইরকম অনেক ক্যাটাগরি রয়েছে। এরপরে আপনাদেরকে বলেছিলাম আমি 2 নম্বর পয়েন্ট, ভালো কন্টেন্ট। এইবার বন্ধু আপনি বলবেন যে ভালো কন্টেন্ট আমি কিভাবে নিয়ে আসবো। দেখুন আপনি ডিজিটাল ক্যাটাগরিতে রেখেছেন এবং আপনি ভিডিও আপলোড করছেন, কারো কাছ থেকে শিখে নিশ্চয়ই করছেন, কিন্তু আপনার শেখাটা কিন্তু সম্পূর্ণভাবে শিখতে হবে। যাদের ভিডিও দেখেই আপনি শিখছেন না কেন, তার কারণ আমি বলছি, দেখুন আপনি যতক্ষণ না আপনার ভিডিওকে মানুষের আকর্ষণের বিষয়বস্তু করে তুলতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনাকে কেউ ফলো করবে না। যখনই করে তুলতে পারবেন, তখন দেখবেন আপনাকে ফলোয়ার ডেকে ডেকে নিয়ে আসতে হবে না, এমনি এমনি সবাই এসে আপনাকে ফলো করে যাবে। এবার আপনি শিখবেন কি করে, দেখুন বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখেই কিন্তু আপনাকে শিখতে হবে। তাদের কথা বলার ভঙ্গিমা, তারা কিভাবে আপনাকে বোঝাতে চাইছে, সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে শিখতে হবে বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখেই। এইভাবেই কিন্তু প্রতিনিয়ত আপনার কন্টেন্টকে কিন্তু আপগ্রেড করে তুলতে হবে। এবার নিজের কন্টেন্টকে তো আপগ্রেড করে তুলছেন, কিন্তু অন্যদের দেখে শিখছেন। শেখার পরে বন্ধু আরো একটা জিনিস কিন্তু আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। দেখুন আমরা যখন ভিডিও তৈরি করি এবং সেই সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু এমন অনেক কিছু থাকে যেগুলো পরে আমাদের দেখতে ভালো লাগে না, এবং সেই সমস্ত বিষয়গুলো কিন্তু বন্ধু আপনি ভিডিও এডিটিং এর দ্বারা দূর করতে পারবেন। তাই বন্ধু আপনাদেরকে আমি সবসময় বলি যে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর রূপে কাজ শুরু করেছেন, অবশ্যই ভিডিও এডিটিংটা অল্প হলেও শিখে নেবেন, এবং এই ভিডিও এডিটিংটাই কিন্তু আপনার ভিডিওগুলোকে আকর্ষণীয় করতে বেশি কাজে আসবে। এবার বন্ধু 3 নম্বর পয়েন্টটা আমি আপনাদেরকে বলেছিলাম সঠিক টাইমে দোকান খোলা। দোকান বলতে কিন্তু আমি এখানে প্রোফাইল এবং ফেসবুক পেজকেই বোঝাতে চাইছি। দেখুন বন্ধু আপনি দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আপনি যে দোকানটা থেকে কিনতে যান প্রতিদিন, সেই দোকানটা যদি সময় মতো খোলা না পান আপনি, তাহলে কি সেই দোকানটাতে আর দ্বিতীয়বার যাবেন? তাহলে কিন্তু প্রথমেই আপনি একটা অন্য দোকানে চলে যাবেন। তাই কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে সঠিক টাইমে কিন্তু আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, এবং এই টাইম মেনটেন করাটা কিন্তু ভীষণ জরুরি। এবং ফেসবুকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু আপনাকে বিশেষ কতগুলো জিনিসের উপরে নজর দিতে হবে। যেমন ফেসবুকে কিন্তু দেখুন রিলস ভিডিও আপলোড করা যায়, লং ভিডিও আপলোড করা যায়, স্টোরি আপলোড করা যায়, ফটো আপলোড করা যায়। এই 4টে জিনিসকে কিন্তু আপনাকে টাইম মেনটেন করেই আপলোড করতে হবে, এবং আপনি দিনে যত বেশি বেশি টাইম মেনটেন করে নিজের কন্টেন্ট আপলোড করতে পারবেন। দেখুন আমি আমার অনেক ভিডিওতে বলেছি দিনে 3টে রিলস ভিডিও আপলোড করবেন, সপ্তাহে 2টো লং ভিডিও আপলোড করবেন, ডেলি একটা করে স্টোরি আপলোড করবেন, এবং ডেলি 3টে করে ফটো আপলোড করবেন। সেটা বলার মূল উদ্দেশ্য ছিল, দেখুন একজন মানুষ প্রতিদিন এতগুলো যদি কন্টেন্ট আপলোড করে, তার কাছে কিন্তু আর সময় থাকবে না। কিন্তু আমি আজ আপনাদেরকে বলছি, আপনি দিনে যত বেশি বেশি কন্টেন্ট আপলোড করতে পারবেন, ততই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজটি কিন্তু বেশি তাড়াতাড়ি গ্রো করবে। তার কারণ হচ্ছে আপনি যত বেশি কন্টেন্ট টাইম মেনটেন করে আপলোড করবেন, ফেসবুক কিন্তু আপনার প্রোফাইল বা পেজটির রিচ তত বেশি বাড়াবে। আর যত রিচ বাড়বে বন্ধু, ততই কিন্তু আপনার প্রোফাইলে যতগুলো ভিডিও আপলোড করেছেন বা পেজে যতগুলো ভিডিও আপলোড করেছেন, সেই সমস্ত ভিডিওতে ভিউ আসবে, এবং ভিউর মাধ্যমে যে সমস্ত রিয়াকশন আসবে, মানে কমেন্ট লাইক আসবে, সেই সমস্ত কমেন্টসের যদি আপনি রিপ্লাই প্রতিনিয়ত করতে পারেন, তাহলে কিন্তু তাদের সঙ্গে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে, এবং তারা প্রতিনিয়ত কিন্তু আপনার ভিডিও দেখবে। এইভাবেই কিন্তু সঠিক টাইমে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, এবং বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে। এই জিনিসটা কিন্তু বন্ধু অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে এসেছেন। এইবার বন্ধু আসি 4 নম্বর পয়েন্টে। এবার 4 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে বলেছিলাম দোকানের প্রচার করা। দেখুন বন্ধু আপনার মার্কেটে যদি কোনো একটা নতুন দোকান হয়, আপনি লক্ষ্য করে দেখবেন সেই দোকানটি প্রচার কিন্তু সেই মার্কেট থেকে মাইক চালিয়েও করা হয়, বা গ্রামগঞ্জে দেখবেন আপনি ডাক্তার বসেছে, ধরুন ওই ফার্মেসিতে একটি ডাক্তার বসেছে, সেই ডাক্তারের প্রচার কিন্তু একটি রিক্সাতে বা ভ্যানে মাইক লাগিয়ে কিন্তু গ্রামে গ্রামে প্রচার করা হয়, যে ওই ডিসপেন্সারিতে ওই ডাক্তারটি বসছে, ওই ডাক্তার এই এই রোগী দেখে, এই রকম রোগের রোগী দেখে, এবং সেই ডাক্তার এইখান থেকে পাস করে এসছে। এটাও কিন্তু
বন্ধু প্রচার। এইভাবেই কিন্তু আপনাকেও আপনার প্রোফাইল বা পেজের প্রচারটি করতে হবে। এবং প্রচারটি করবেন কি করে এটা বন্ধু দেখানোর জন্য আমি আপনাদের সঙ্গে আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটি শেয়ার করে নিয়েছি, মনোযোগ সহকারে দেখতে থাকবেন। দেখুন বন্ধু, এখানে একটি ফেসবুক প্রোফাইল আমি ওপেন করেছি এবং সেই ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশন মানে সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন বন্ধু, আমি এখানে মনিটাইজেশনে চলে গেলাম। মনিটাইজেশনে চলে গিয়ে আপনি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই প্রোফাইলটি কিন্তু অনেক সব রকমের টুলসে মনিটাইজ রয়েছে। এটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেইটা নিয়ে অনেক বড় বড় ক্রিয়েটার কিন্তু আপনাদেরকে ভুল বুঝিয়ে আসছে যে এটা করলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না, এবং যদিও পেয়ে যান তাহলে আপনার মনিটাইজেশনটা চলে যাবে। সম্পূর্ণ মিথ্যে কথা, যার জন্য কিন্তু আমি এটা দেখিয়ে দিলাম। আমি কখনোই চাইবো না আমার এই প্রোফাইলটার মনিটাইজেশনটা চলে যাক। দেখুন বন্ধু, আমি এখানে হোমে চলে গেলাম। হোমে চলে গিয়ে আমি ডান দিকের এই 3 লাইন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধু এখানে দেখুন এই গ্রুপ অপশনে আমি ক্লিক করলাম। গ্রুপ অপশনে ক্লিক করার পরে দেখুন আমার সামনে কিন্তু এখানে অনেকগুলো গ্রুপ চলে এসেছে। আমি কিন্তু এই সমস্ত গ্রুপে জয়েন হয়ে আছি এবং এই গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো শেয়ার করি, এবং শেয়ার করার ফলে কিন্তু আমার কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ সেই সমস্ত গ্রুপে যে সমস্ত অডিয়েন্স আমার ভিডিওতে বা ফটোতে লাইক করছে তাদের কিন্তু আমি প্রতিনিয়ত ইনভাইট করার মাধ্যমে আমার প্রোফাইল বা পেজটির মধ্যে নিয়ে আসি, তারা যেন আমাকে ফলো করে আমার এই কন্টেন্টগুলো প্রতিনিয়ত দেখে। এইভাবে কিন্তু আপনি শুরুতে আপনার প্রোফাইল বা পেজে প্রচার করতে হবে। দেখুন বন্ধু, আমি চলে গেলাম ব্যাকে চলে গিয়ে হোম পেজে চলে গেলাম, প্রোফাইল আইকনে ক্লিক করলাম। দেখুন এখানে কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো এখানে শেয়ার করে গ্রুপে। দেখুন আমি এইখানে শেয়ার অপশনে ক্লিক করলাম, আমি নিজেরটা নিজেই কিন্তু করছি, যে সমস্ত গ্রুপে জয়েন হয়ে আছি। দেখুন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে নিচে দেখুন গ্রুপ বলে একটা অপশন চলে এসেছে, আমি গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পরে দেখুন আমি এখানে এই যে রমা দেবনাথ নামে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে শঙ্কর প্রভাত ফ্যান, এই গ্রুপে সোমা বিশ্বাস, এই গ্রুপে 3টে গ্রুপে কিন্তু আমি এটা শেয়ার করে দেবো। দেখুন সেভ করে দিলাম এবং পোস্ট করে দিলাম। পোস্ট করে দিলেই গেল কিন্তু এই 3টে গ্রুপে এটা অটোমেটিক শেয়ার হয়ে গেল। এবং শেয়ার হয়ে যাওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এখানে 3টে শেয়ার ছিল, দেখুন এখানে একটা শেয়ার আবার কিন্তু বেড়ে গেল। এইভাবে কিন্তু আপনাকে শেয়ার করতে হবে। কিন্তু গ্রুপ জয়েন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটি বিশেষ জিনিসের উপরে নজর দিতে হবে। সেই জিনিসটা হলো অটো অ্যাপ্রুভাল গ্রুপে কিন্তু আপনাকে জয়েন হতে হবে। এবং অনেক গ্রুপ আছে যারা অটো অ্যাপ্রুভাল নয়, অ্যাডমিন অ্যাপ্রুভাল করে। সেক্ষেত্রে দেখা যায় দেখুন আপনি যে সমস্ত গ্রুপে শেয়ার করলেন, অ্যাডমিন অনেক সময় আপনার সেই ভিডিওটা কিন্তু গ্রুপে পাবলিশ করে না বা অ্যাপ্রুভাল দেয় না। অ্যাপ্রুভাল না দেওয়ার কারণে আপনার ভিডিওটা সেভাবেই পড়ে থাকে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা কোনো কাজই করতে পারে না, উল্টে আপনার ভিডিওটা কিন্তু ক্ষতি হয়। তাই সবসময় অটো অ্যাপ্রুভাল গ্রুপে আপনি জয়েন করবেন। এবার কথা হলো আপনি অটো অ্যাপ্রুভাল গ্রুপ চিনবেন কি করে আর অ্যাডমিন গ্রুপ চিনবেন কি করে, সেটা চেনার জন্য দেখুন আমি এখানে 3 লাইন আইকনে ক্লিক করলাম, গ্রুপে ক্লিক করলাম। এবার আপনাদেরকে আমি গ্রুপে গিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এই দেবনাথ পরিবার গ্রুপটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে দেখুন একটা ইন্টারফেস এসছে। আমি এখানে রাইট সামথিং এই লেখাটির উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এখানে একটি লেখা দেখা যাচ্ছে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। এই অ্যাডমিন অ্যাপ্রুভাল এইরকম লেখাটা যদি আসে আপনি বুঝতে পারবেন যে এটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ নয়, এখানে কিন্তু অ্যাডমিনই অ্যাপ্রুভ করবে আপনার পোস্টগুলোকে। দেখুন এইখানে কিন্তু আমার পোস্টগুলোকে এই গ্রুপের অ্যাডমিন সবসময় অ্যাপ্রুভাল দেয়, যার কারণে কিন্তু আমি এই গ্রুপটাকে জয়েন হয়ে আছি। এবং যে সমস্ত গ্রুপের অ্যাডমিনরা অ্যাক্টিভ আছে, আপনার ভিডিওটা সঙ্গে সঙ্গে বা ফটোটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল দিচ্ছে, সেই সমস্ত গ্রুপে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন। এবার দেখুন যে সমস্ত গ্রুপ অটো অ্যাপ্রুভাল, সেখানে কি লেখা থাকবে আপনাকে কিন্তু এই গ্রুপগুলোতে জয়েন করেই দেখতে হবে। এবং যে সমস্ত গ্রুপে আপনি জয়েন করেছেন অটো অ্যাপ্রুভাল থাকলে আপনি জয়েন থেকে যাবেন, যদি অটো অ্যাপ্রুভাল না থাকে সেখান থেকে কিন্তু আপনি আবার বেরিয়ে আসবেন, সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। দেখুন এখানে এই রমা দেবনাথ গ্রুপটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস এসছে এবং এই ইন্টারফেসটা দেখুন এই রাইট সামথিং লেখা রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে একটি লেখা আসছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট। যদি এইরকম লেখা আসে তখনই আপনি বুঝে যাবেন যে এই গ্রুপটা হচ্ছে অটো অ্যাপ্রুভাল। এই অটো অ্যাপ্রুভাল গ্রুপে যখন আপনি জয়েন হবেন, আপনি যখন শেয়ার করবেন সেই ভিডিও বা ফটোগুলো কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে যাবে, সেখানে কিন্তু কোনো অ্যাপ্রুভালের দরকার নেই। এইভাবে কিন্তু বন্ধু আপনি আপনার কন্টেন্টের যে ফটো আপলোড করছেন, ভিডিও আপলোড করছেন, সেগুলো গ্রুপে শেয়ার করে প্রচার করতে পারেন। এবার আপনার মনে স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে যে আমি যদি গ্রুপে শেয়ার করে প্রচার করি সেখান থেকে আমার লাভ কি। দেখুন লাভটা দেখে নিন। আমি এই দেবনাথ পরিবার গ্রুপটাকে ওপেন করলাম। ওপেন করে দেখুন এখানে আমি আমার যে ফটোটা রয়েছে ইউ বলে লেখা রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে সমস্ত ভিডিও ফটো মানে এখানে শেয়ার করেছিলাম সেগুলো দেখুন এখানে ওপেন হয়ে এসছে। এই ওপেন হয়ে আসার পরে দেখুন এখানে কিন্তু 18টা লাইক পড়েছে। এই 18টা লাইকের এখানে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পরে দেখুন আমার সামনে এই ইন্টারফেসটি ওপেন হয়ে আসলো এবং সেখানে উপরে যে লাইকগুলো দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে শো করেছে যারা যারা আমার এই ফটোতে লাইক করেছিল এবং সমস্তদের আমি কিন্তু ইনভাইট করে রেখে দিয়েছি এবং নতুন একজন এসছে দেখুন এখানে ডান পাশে ইনভাইট লেখা রয়েছে এবং সেখানে ইনভাইটে ক্লিক করে আমি কিন্তু এই যে দাদাভাই রয়েছে এই দাদাভাইকে ইনভাইট করে দিলাম এবং এই দাদাভাইকে ইনভাইট করার মাধ্যমে কিন্তু আমার প্রোফাইলের একটি নোটিফিকেশন সেই দাদাভাইয়ের কাছে চলে গেল এবং সেই ইন্টারেস্ট থেকেও কিন্তু দাদাভাই সেই নোটিফিকেশনটি ক্লিক করে আমার প্রোফাইলে ঢুকবে। ঢুকলে একটা অন্তত ভিডিও বা ফটো তো দেখবেই, উনি ফলো করুক আর না করুক। এইভাবে কিন্তু প্রচার করে রিচ এঙ্গেজমেন্ট বন্ধু বাড়ানো যায়। আর এই রিচ এঙ্গেজমেন্ট যদি আপনি বাড়াতে পারেন অবশ্যই আপনার ফলোয়ারও বাড়বে এবং আপনার ভিডিওতে ভিউও বেড়ে যাবে। এরপরে বন্ধু বাকি রইল আরো 3টে পয়েন্ট। সেই 3টে পয়েন্টের মধ্যে রয়েছে ফলোয়ার, ভিউজ এবং ইনভেস্টমেন্ট। এই 3টের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোফাইল বা পেজটিকে কিন্তু ভালোভাবে সাজাতে হবে, মানে আপনার দোকানটিকে সাজাতে হবে। এবার সাজানোর জন্য আপনি ভাবছেন ফলোয়ার কোথা থেকে পাবেন। দেখুন বন্ধু, আপনি যখন নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু ফলোয়ার জোগাড় করতেই হবে এবং সেই ফলোয়ারটা জোগাড় করবেন কোথা থেকে। দেখুন বন্ধু, আমি আপনাকে রেকমেন্ড করব আপনি প্রথমেই 10 থেকে 12,000 ফলোয়ার জোগাড় করে নিন এবং সেই ফলোয়ারটা জোগাড় করতে গেলে কিন্তু আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে এবং এইভাবে অনেক ফলোয়ার কিন্তু আপনি পেয়ে যাবেন ইনভেস্টের মাধ্যমে। আমি সরাসরি এই কথাটা খুলে আপনাকে বলতে পারছি না, যার কারণ হচ্ছে ফেসবুক ইদানিং দেখা গেছে এই সমস্ত কথা যদি ইউটিউবের ভিডিওতে সরাসরি বলে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু ফেসবুক সেই সমস্ত ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্রাইক মারছে। তাই আপনাকে সেই সমস্ত কথাটা আমি সরাসরি আপনাকে বলতে পারছি না। বন্ধু, আপনাকে কিন্তু প্রথমেই 10 থেকে 12,000 ফলোয়ার জোগাড় করে নিতে হবে কিছু ইনভেস্টের মাধ্যমে। সেই ফলোয়ারটা কিন্তু আপনার এখানে কোনো ভিডিও দেখবে না, তারা কিন্তু আনঅ্যাক্টিভ ফলোয়ার হিসাবে থেকে যাবে এবং এই আনঅ্যাক্টিভ ফলোয়াররা কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলকে নতুন অবস্থায় গ্রো করতে ভীষণভাবে সাহায্য করে। তাই শুরুর দিনে কিন্তু আপনাকে এইরকম 10 থেকে 12,000 আনঅ্যাক্টিভ ফলোয়ার আপনার প্রোফাইল বা পেজটির মধ্যে জোগাড় করে নিতে হবে, যারা আপনার ভিডিও দেখবে না কিন্তু আপনার প্রোফাইলটিকে বা পেজটিকে গ্রো করতে সাহায্য করবে। এবার আপনি ভাবছেন সেটা কিভাবে, যদি আমার ভিডিও দেখবেই না তারা আমার প্রোফাইল বা পেজটিকে কিভাবে গ্রো করবে। দেখুন, এটা হচ্ছে দোকানটা সাজানোর একটা প্রথম সরঞ্জাম। এইবার আসি 6 নম্বর পয়েন্টে, ভিউজ। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধু, এই ভিউজ। যখন আপনি 10 থেকে 12,000 আনঅ্যাক্টিভ ফলোয়ার আপনার কাছে নিয়ে আসলেন, ভিউজ তো আসছে না। ভিউজ না আসলে সেখানে কিন্তু অন্য অ্যাক্টিভ অডিয়েন্সরা আপনার প্রোফাইল বা পেজে আসবে না। সেই সমস্ত 10,000 12,000 ফলোয়ার কোনো কাজেরই থাকবে না। এবার কাজে লাগবে এই ভিউজ পয়েন্টটা দিয়ে। এই ভিউজ কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। ভিউজ কিভাবে আনবেন? দেখুন, ভিউজটা কিন্তু একদম 100% ফেসবুকের মাধ্যমে আনবেন। ধরুন আপনি যে সমস্ত ভিডিও আপলোড করছেন 20 থেকে 25টা ভিডিওকে আপনি বুস্ট করে দিন। বুস্ট করলেই কিন্তু আপনার এক একটা ভিডিওতে ধরুন আপনি 300 থেকে 400 টাকা করে খরচা করলেন, মানে 20 থেকে 25টা ভিডিও বলছি, মনে মনে শুনবেন। এইটুকু ইনভেস্ট করবেন, কিন্তু আপনি একজন অপরিচিত নতুন ফেসবুকে কাজ করতে এসেছেন। যদি দ্রুত সফলতা পেতে হয় এই ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে করতে হবে, যদি দ্রুত সফলতা পেতে হয়। আর যদি ভাবছেন আপনি অর্গানিক্যালি সফলতা পাবেন তাহলে কিন্তু আপনাকে 1 থেকে 2 বছর এরকম ঘষে যেতে হবে এবং ততদিনে আমার মনে হয় আপনার সেই ধৈর্য থাকবে না, আপনি ফেসবুক ছেড়ে পালিয়ে যাবেন। তাই দ্রুত সফলতা পাওয়ার জন্য আপনি আপনার যে লাস্ট 20টা ভিডিও রয়েছে সেই 20টা ভিডিওকে আপনি অন্তত 300 থেকে 400 টাকা খরচা করে প্রত্যেকটা ভিডিওতে বন্ধু মনে রাখবেন বুস্ট করে দিন এবং বুস্ট করার ফলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউ জেনারেট হবে এবং সেই সমস্ত ভিউ যখন জেনারেট হবে আর আপনার ভিডিও যদি ভালো হয়, প্রথমেই তার জন্য আমি আপনাকে বলেছিলাম ভালো কন্টেন্ট। যদি আপনার ভিডিও ক্যাটাগরির উপরে নির্ভর করে ভালো ভিডিও হয়, সেখানে দেখবেন অনেক অডিয়েন্স আসছে এবং লাইক কমেন্ট করছে, আপনাকে ফলো করছে এবং যখনই ফলো করছে সেখানে কিন্তু আপনি অ্যাক্টিভ অডিয়েন্স পেয়ে যাচ্ছেন এবং তখনই ফলো করবে যখন আপনার কাছে একটি পর্যাপ্ত ফলোয়ার বেস সেই অডিয়েন্স দেখতে পারবে এবং সেই অডিয়েন্স যখন দেখতে পারবে আপনার 20টা ভিডিওতে অনেক ভিউ রয়েছে, মানে 50,000 60,000 ভিউ রয়েছে, তখন কিন্তু সেই অডিয়েন্স অনায়াসে আপনাকে ফলো করে দেবে সেই অডিয়েন্সের গ্রোথ বাড়ানোর জন্য। বন্ধু, এই বুস্ট অপশনের যে এত বড় কাজের কথা আমার মনে হয় না আপনাকে আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলেছে। দেখুন, দ্রুত সফলতা আনতে গেলে কিন্তু ফেসবুকের উপরে এই ইনভেস্টমেন্টটা আপনাকে করতেই হবে। বন্ধু, 7 নম্বর পয়েন্টটা আপনাদেরকে আমি ইনভেস্টমেন্ট বলেছিলাম, কিন্তু এই ইনভেস্টমেন্টটা কিন্তু এই
5 নম্বর আর 6 নম্বর পয়েন্টের সঙ্গে রিলেটেড। আপনারা মোটামুটি বুঝেই গেছেন যে ইনভেস্টমেন্টটা আপনাকে কোথায় করতে হবে। দেখুন, এই পদ্ধতিটাই হচ্ছে ফেসবুক থেকে দ্রুত সফলতা নিয়ে আসার পদ্ধতি। যারা আপনারা দ্রুত সফলতা চাইছেন, ঠিক এইভাবে কাজ করে যাবেন। আর যে সকল বন্ধুরা বিনা ইনভেস্টমেন্টে দ্রুত সফলতা পেতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা রাস্তা রয়েছে। সেটা কিন্তু অনেক কষ্টের রাস্তা। সারা দিন আপনাকে ফেসবুকের উপরে লেগে থাকতে হবে এবং সেখান থেকেও কিন্তু আপনি দ্রুত সফলতা নিয়ে আসতে পারবেন। যদি আপনার কাছে সম্পূর্ণ সময় ফেসবুককে দিতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনি সফলতা নিয়ে আসতে পারবেন এবং তারও কিন্তু অনেক রাস্তা রয়েছে। সেই সমস্ত রাস্তাগুলো নিয়ে আমার পরবর্তী ভিডিও নিয়ে আসবো, যদি আপনাদের ভালো কমেন্টসের রিপ্লাই পাই। বন্ধুরা, আজ এই ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নেব। আশা করি আপনারা কিভাবে ফেসবুক থেকে দ্রুত সফলতা পাবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এবং এই রকম বিষয় নিয়ে আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো ক্রিয়েটার আপনাদেরকে এত সহজভাবে বুঝিয়ে দিয়েছে। শুভরাত্রি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।